করছিল, এর লেগে এরকম একটা সংসার আমার বিয়া দিছে। এইভাবে মানুষের জীবন যায়? হ্যাঁ, আল্লাহ 30টা দিন আমার যাইবো এই নাই সেই নাই, এই নাই সেই নাই, নাই নাই করতে করতে। এলাকার এমন একটা মানুষও নাই যে আমার গলা শুনে নাই। সবাই তো মনে করবো বউ খারাপ, বউ ভালো না, কিন্তু তারা তো জানে না আমার দিন কেমনে যায়, আমি কোন হালে আছি। শুরু হয়েছে, আজকে কি নিয়ে ঝামেলা করে আল্লাহই জানো। বৌমা কি হয়েছে? আমার বাপের মাথা হইছে। আপনার পোলা তো একটু পরে আয়সা গিলতে চাইবো, এই যে রান্না হয় নাই, আয়সায় 10টা প্রশ্ন করব, কেন হয় নাই, কি কারণ হয় না, 1000টা প্রশ্ন করবো আমারে। কেন বৌমা, ঘরে চাল নাই? চাল থাকবো না কেন মা? ভাই না পরশু দিনে 10 কেজি চাল আনলো। ও তাইলে তো ভালোই, ওই সাল সবাই মিলা সবাইতে থাকো সারা বছর। তাইলে মনে হয় তরকারি নাই না ভাবি? ও মা, এইটা কি কইতেছো? তোমাগো ঘরে তরকারি থাকবে এটা কোনদিন হইতে পারে? তোমাগো সংসার তো জিনিসপত্র দিয়ে ঠাসা, শুধু আমি খুঁজে পাই না। আহারে বৌমা, বলবা তো কি হয়েছে? কালকে রান্না করছিলাম ডাইল ভুনা, আর পরশুদিন লাউ শাক, আর আইসকা কি, আইসকা এই যে লাউ আর লাল শাক। জানে যে আমি মাছ মাংস ছাড়া কিছু খাইতে পাই না, আর আপনারা পানি পান্তা যেইটাই হোক ওইটা দিয়ে গিল্লা খাইয়া ফেলেন। কই আমি যে খাইতে পাই না এটা নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা আছে? আমি কেমনে থাকবো সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে আপনাকে? এই দাঁড়াও, দায়িত্ববান পুরুষ, কই যান আপনি? হ্যাঁ কই যান? হয়েছে কি বউ, ওই জমির মধ্যে না কোদালটা ফালাই দিয়েছি ভুলে, ওইটা আনতে যাইতেছি। নাটক করতেছ আমার লগে? হ্যাঁ, তুমি যে কোনো কিছু ফালাইয়া যাও না এটা আমি ভালো কইরাই জানি, আর তুমি এখান থেকে চুপচাপ চোরের মতো যে কেন চলে যাইতেছো এইটাও আমি জানি। এখন নাটক বন্ধ কইরা কও আমার মাছ কই। মানে হয়েছে কি, হাত টান আছে, আমার টাকা পয়সা হাতে নাই, সেজন্য আনতে পারি নাই। কোনো সমস্যা নাই, আজকে যে আমি বদলে গেলাম না, কালকে টাকাটা দিলে না তোমাকে বড় একটা মাছ নিয়ে আসবো। ব্যাস, তাইলে তো হয়ে গেল। ভাবি আজকে কোনো মতো রান্না করো, কালকে মাছ রান্না করো। হ্যাঁ তাই না? আমি তো অবুঝ শিশু, কিচ্ছু বুঝি না। আমার যেইটাই বুঝাইবা সেটা বুঝার পরে শুশুর শুশুর করে রান্নাঘরে যাই, রান্না করবো আর তোমার করে খাওয়াবো। তোমার মায়ের যখন ওষুধ লাগে তখন তো তোমার হাতে টান পড়ে না, তোমার বোনের যদি কিছু লাগে তখন তোমার হাতে টান পড়ে না, কিন্তু আমি যদি কিছু কই, আমার যদি কিছু দরকার পড়ে তাইলে তোমার হাতে টান পড়ে যায়। ও আমি সব সময় চুপচাপ থাকি দেখা তোমার অভাব সব আমার লাইগা থাকে, তাই না? অনেক হয়েছে, আন্না যে সাইল আছে না তোর ভাইয়ের, তোরা সবাই 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 খা, রান্না বান্না করতে পারবো না। আমি আমি সংসারে থাকবো না, আমার ভালো লাগতেছে না এই সংসার। সব সব ভাইয়া হালাম, সব কিছু সব সব কিছু সব কিছু এই সংসার আর ভালো লাগতেছে না। কোন পাপে কোন পাপে কোন পাপে আমার এখানে বিয়া দিছে, আমার বাপে আমার বিয়া দিছে। ভালো লাগে না সংসার, আমি থাকবো না, থাকবো না, আমি থাকবো না। বাজান, মা তুমি এই রোদের মধ্যে আইলা কেন? খাইছো? মিম খাইছে নাকি না খাই কলেজে গেছে? হ বাজান, আমিও খাইছি, মিমও খাইছি। না, মিম কলেজে যায় নাই। নে বাজান খাইয়ালো। তোমার বৌমা খাইছে? হ বাজান খাইছি, প্রথমে খাইতে চাই নাই, জয় করার পর খাইছি। হায় রে পুরুষ মানুষ, নিজের পেটের খাওয়ানোর খবর নাই, মুখে 2 মুঠ ভাত তুলে দাও, তার কত চিন্তা। নে বাজান খাইয়ালো। মা তোমার মনে আছে আব্বা যেদিন মারা যায়, আমার কলেজ থেকে ডাইকা কইলো কি, বাজান রে আমি আর দুনিয়াতে থাকবো না, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি সেই দিন স্কুলে ছিলাম, বাবা আমার স্কুল থেকে ডাইকা কইলো কি রে বাজান রে, আমার সময় শেষ, আমি আর দুনিয়া থাকতে পারবো না। তোর মা রে আর তোর বোন রে বাকের ঝুলিতে বসাইয়া তোর কাঁধে তুলে দিয়ে গেলাম বাজান। দেখিস শত কষ্ট হইল
এই বাঘ কার থেকে ফালাইস না। তারপর থেকেই তো এই বাঘ বইয়া চলতেছে। মাঝে মাঝে মনে হয় কি মা জানো, এই বুঝি বাঘ আর কাঁধে রাখতে পারবো না, পড়েছে। তারপরে আবার আমার আব্বার কথা মনে পড়ে। আমি ভাবি বাঘ পাবো কেন? আমি তো পুরুষ মানুষ। পুরুষ মানুষের কাঁধ হইলো পাহাড়ের মতো শক্ত, অটল দাঁড়ায় থাকে, ভাঙে না। আচ্ছা, তোরে নিয়ে আমার খুব গর্ব হয়, মাঝে মাঝে খুব গর্ব হয় যে তোর মতো একটা সন্তান আমার পেটে ধরছে। আমি জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম, এই জন্য আল্লাহ তোরে আমারে দিচ্ছে। হা মা, কান্নাকাটি করো না তো। এই ভালো কথা, ভীম কলেজে যায় না কে? মিমের নাকি কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, টাকা পয়সা কি লাগবে সব কইলো আর কি। ওহো, এই দেখো, কাজের চাপে সবকিছু ভুলা যায়। ও তো আমার অনেক আগেই কইছে, আমি তো টাকা জোগাড়ও করে রাখছি। আর টাকা তো আমি লগে লগে নিয়ে ঘুরতেছি। মা, এই যে 3000 টাকা আছে, এই টাকাটা মিমরে নিয়ে দাও। এখনো কিন্তু সময় যায় নাই, কলেজে যাইতে কও। থাকবা যান, আজকে যখন যায় নাই কালকে করবো না, সমস্যা নাই। আচ্ছা, যেটা ভালো মনে করো সেটাই করো, ওর হাতে নিয়ে দিও। আমি আবার খাইয়ে দেয়া ওই কাজগুলো আছে, এগুলো শেষ করে ওই নুরালি কাকার বাড়িতে যাবো, কিন্তু বালি ফেলতে হইব। ঠিক আছে বাজান। ভালো কথা, টাকাটা মিমরে গোপন দিও। তোমার বৌমা যদি জানতে পারে তাহলে মোবাইল কেনার কথা কইয়া খুব রাগারাগি করবো। আমি জানি বাপ, তোর বলা লাগবো না। বলছিলাম কি, ওষুধ, তাই তো? আমি কি ভুলে গেছি? শোনো, নিজের নাম ভুলে যেতে পারি, কিন্তু তোমার ওষুধের কথা আমি বলতে পারি না। তোমার যে হাড়ের সমস্যা, প্রেশারের সমস্যা, এটা নিয়ে আমি সবসময় ভাবি। সমস্যা না, তুমি বাড়িতে যাও, ওষুধ নিয়ে মনে। ঠিক আছে বাজান, খাইয়ালো। ও রে নীল দরিয়া। চাচা, বিটের মাটি কি সব এই জায়গায় ফালামু নাকি অন্য কোথাও রাখমু? আরে না না, সব এনেই রাখবি। বর্ষার সময় এই জায়গায় পানি জমে কাদা হয়ে যায়, এবার এটা পাকা করে দিমু। ও আচ্ছা, তো এই বালি কই রাখছে? এটা কতবার ঘুমু ধরে ওই পুকুর পারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এই জায়গায় বসে থাকেন, আমি বালি লই আই। এই শোন, তোর লোক কথা আছে, এদিকে আয়। কি কোন চাচা? চাচা কি করবেন কর? তুই আমার বাইক না দেখছিস না? ওই আম্বিয়া পুকুর পোলাটা? ও মা, দেখ মুনাকে, এর তো আমি চিনি। কিছুদিন আগে না আপনাকে বাড়িতে আইলো। চাচা, পোলাটা কিন্তু অনেক সুন্দর। ও মনে হয় তোর বোনদের দেখছি, দেখা আমার ভালো লেগে গেছে। অবশ্য আমার কিছু কয় নাই, কইছে ওর মারে। আবার ওর মা তোর লগে আমার কথা কইতে কইছে। এখন তুই কি কস? চাচা, আপনি কি আমার জিগাইতেছে? মানে আপনি আমার মত নিতেছে? চাচা, আপনি যে কি কর, মত দেওয়ার মতো সাহস কি আমার আছে? এত বড় ঘর থেকে সম্বন্ধ আইছে, আমি কেন কোনো পাগলও তো না করব না। না, তারপরও যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে। এই যে মনে কর তুই রাজি হইছিস, হইলো, এখন তুই গিয়া তোর মা আর বোনের লোক কথা কর। তারা যদি রাজি থাকে, আমি আমার বোন যাবো সহ আসলাম, কথাবার্তা বললাম, সবকিছু ঠিক থাকলে ঘরে আর মারে নিয়ে আইসা কাজী ডেকে বিয়ে পড়ে দিলাম। কি কস? চাচা, ও চাচা, আপনি মার কথা চিন্তা করেন না, মা রাজি হইব। আর আমার বোনের দায়িত্বটা আমি নিলাম। দেখেন, আমার বোন কইব কি, আমার ভাই যেটা ভালো মনে করে তাতেই আমি রাজি। ব্যাস, তাহলে তো হয়েই গেল। ও তবে এটা কথা ছিল আর কি, কেমন যে কই। কি কথা চাচা, কর না। না, হইছে কি, মানে আজকালকার যুগে ছেলেপেলেরা আশা করে শ্বশুরবাড়ি থেকে একটা উপহার, মানে চায় আর কি যে শ্বশুরবাড়ি থেকে একটা উপহার পাইবো, বন্ধু বান্ধবের কাছে গর্ব করে কইবো, এই আর কি। এইটা তো কোনো ব্যাপার না চাচা। আমার বোনটা এত বড় ঘরে যাইবো, হ্যাঁ, ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না,
সমস্যা নাই, ব্যবস্থা করবো না। আচ্ছা হ্যাঁ কি কিছু চাইছে, কইছে আপনার কাছে কিছু? না 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 না, তেমন কিছু মুখ ফুটা বলে নাই। আসলে হয়েছে কি, এই যুগের পোলা আবার কি চায়, চায় একটা মোটর সাইকেল, এই আর কি, চালাইবো, পিছনে বউ থাকবো, দেখতে সুন্দর লাগবো। মোটর সাইকেল না? হয়ে যাবো, আমি পারো। গোয়ালে 2টা গরু আছে, বেচা দিলে লাখ 1.5 তো টাকা হইবই, এটা তো হয়ে যাবো, কোনো চিন্তা করেন না। চাচা আপনি হাসতেছেন কেন? আরে বোকা, 1-1.5 লাখ টাকা মোটর সাইকেল, এটা কি বন্ধু বান্ধব করে কইতে পারবো যে এটা শ্বশুরবাড়ির জিনিস? একটা ব্যাপার আছে না। তাইলে চাচা কি মোটর সাইকেল নিব? আরে জামাই তো লাখ একটা, তাই এমন একটা হাইফাই মোটর সাইকেল দিবি, সেই মোটর সাইকেলের পিছনে তোর বোন যখন চইরা যাইবো, যখন দেখবি তোর চোখ তো একদম জুড়ায় যাইব রে। চাচা মোটর সাইকেলের দাম কত তাইলে? ওই মনে কর লাখ 5 কইব। 5 লাখ টাকা? হ্যাঁ, কিরে দম মেরে গেলি কেন, কি ভাবতেছস? আরে এই যুগে 5 লাখ টাকা কোনো ব্যাপার নাকি? তাছাড়া টাকাটা তোর কাছে আছে, একটু ভাব, ম্যানেজ হয়ে যাবে। চাচা আমি ওই বালি নিয়ে আই। মা এই যে তোমার লাগে ওষুধ নিয়ে এসেছি। আর মিম এনে বিস্কিট টিস্কিট আনছি, পড়ালেখার ফাঁকে ফাঁকে ক্ষুদা লাগলে খাবি। আজকে কলেজে গেছিলে আজকে? না ভাই, কালকে সকালে যাবো। ও আচ্ছা ঠিক আছে। আমার একটু কথা আছিল। কি কথা বাজান বল। মিম এক কাজ করতো, তুই তোর ভাবির কাছে যা, তোর ভাবি একা গল্প কর গিয়া। কি রে বাজান, কি করবি? আম্মা নূর আলী কাকার ভাগ্নে আছে না, আমগিয়াপুর ছেলেটা, এ নাকি কয়েকদিন আগে গ্রামে আইছিল, মিমরে দেখছে, দেখে নাকি পছন্দ হয়েছে। সে গিয়ে আবার তার মার্কেটে বলছে, এখন নূর আলী কাকা আমার বলছে আমগো মিমরে নাকি ছেলের বাপরে নিয়ে আইব দেখতে। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তো দেন তোর মায়ের একটা গতি করে দিছে। কিন্তু আম্মা কিন্তু কি, তোর মুখটা এরকম কালাকে? হয়েছে কি, ওই নূর আলী কাকা বলতেছে ছেলের নাকি একটা মোটর সাইকেল দিতে হইব। কি? হ, কিন্তু মোটর সাইকেলের যে দাম কইলো তাতে তো কেমনে কি করবো। কত দাম? 5 লাখ টাকা। 5 লাখ? ওরে আল্লাহ রে, এত টাকা আমরা কই পাবো? না না বাজান, তুই তো কাকা না করে দে যে এই বিয়া সম্ভব না। তাছাড়া বলে দে যে মিমের লেখাপড়া এখনো শেষ হয় নাই, পড়ালেখা শেষ হোক তারপর বিয়ে দিব। আম্মা বললে তো বলাই যায়, কিন্তু এত ভালো করে সম্বন্ধ আইছে, সবসময় কি ভালো করে সম্বন্ধ আইয়ে? তাছাড়া আমগো মিমের তো দিন দিন বয়স বাড়তেছে, কমতেছেও না। বুঝলাম, কিন্তু এই 5 লাখ টাকা দিয়ে কই পাবি? 5 লাখ টাকার মোটর সাইকেল জামাই দেখতে আসলে মিনিমাম 10,000 টাকা খরচা হইব। তোদের বিয়ার বাজার সদাই খরচপাতি সব মিলায় 7 থেকে 8 লাখ টাকা খরচা হইব। কই পাবো এত টাকা আমরা? উপায় কিন্তু আম্মা একটা আছে, ওই বিলের জমিটা বেচে দিই। কি কস? বেচা দিলে ধান লাগাবি কই, আর খাবি বা কি? আম্মা এই জমিটা কি সারা জীবন আমার কাছে থাকবো? মিমের ভাগ মিমের বুঝাই দিতে দিব না, তার সাথে বরং বেচা দিই, মিমের ভাগে টাকা দেয়া ওরে বিয়ে দিলাম, সমস্যা কি? বুঝলাম, ধানে ক্ষেত বেচলে কত টাকা পাবি? সব মিলে হয়তো 4 লাখ টাকা, আর বাকি 4 লাখ টাকা কই পাবি? গরু 2টা আছে না, 2টা গরু বেচা দিই, তারপরে এত বড় বাড়িটা তো আমার লাগতেছে না, বাড়ির পিছনের 4 শতক জায়গা বেচা দিই, অথবা বাড়িটা বন্ধক দিয়ে দিই। থাম বাজান, যা কইছস এই পর্যন্ত, ভুল করে এই কথা আর মুখে আনবি না। যদি কাকারে না করে দে যে এই বিয়া সম্ভব না। বাজান অনেক রাত হয়েছে, যা ঘুমায় পড়। যা।
মিম কই রে, আয় পড়তে বস। কি ব্যাপার, না ঘুমাইয়ে বসে আছো যে? বাগানে যাইতে তো অনেক দেরি আছে, এতক্ষণ তো ঘুমাইলেও পারো, তাই না? আরে চিন্তা ঘুম আসতেছে। কেন, আবার কিসের চিন্তা? না মানে হয়েছে কি, ওই কালকে একসাথে না দুইটা কাজ করছে, চিন্তা করতেছি কোন কাজটা আগে করব। ও আচ্ছা, 2 দিন ধরে না আমি ভাবতেছি তোমার একটা কথা কমু, কিন্তু যখনই কইতে যাই না আর মাথায় থাকে না। কি কথা কও? আমার না এই বাড়িতে একা একা ভাল লাগে না। ও মা, বাড়িতে তুমি একলা কেন? মিম আছে, আম্মা আছে, 2 জন মানুষ থাকতে তুমি একলা? তার মধ্যে আমি তো আছি। আরে মিম যাই কলেজে, কোচিনে, আর আমার সাথে কি বসে এত কথা কম যায় নাকি? বুঝো না তুমি? ও আচ্ছা বুঝছি। দেখো, আল্লাহ যদি না চায় বান্দার কি করার আছে গো? ও মোর জ্বালা, আমি কি পোলা পাইনের কথা কইছি নাকি? তাইলে তুমি না কইছিলা আমারে আগামী মাসে একটা নতুন মোবাইল কিনে দিবা, নতুন মাস তো চলে আইছে, দিবা না? তো নতুন মাস চলে আইছে, নতুন মাসটা এখন যায় নাই, শেষ হয়ে যায় নাই, একটু ধৈর্য ধরো। বলছি যেহেতু দিব, আল্লাহ ভরসা, দেখো না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবো। ঠিক আছে, সাথে একটু ওয়াইফাইটা নিয়ে দিও। ওই টাচ মোবাইলে নেট ছাড়া আসলে মজা লাগে না, বুঝছো না? আর শোনো না, আমি না ওই রনিগো বাড়িতে গেছিলাম, যাইয়া দেখি ওর বউয়ের গলায় কি সুন্দর একটা চেন, মা গো মা, একদম লাভ দিয়ে এখানে রকেট বানানো, এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু 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 কি? চেনটা যে সুন্দর, ওই রকম গলায় আসলে একদমই সুন্দর লাগতেছে না। ও বুঝছি, তোমার গলায় হইলে খুব মানায়, তাই না? তুমি একদম আমার মনের কথাটা কইছো। এরকম একটা চেন আমারেও দিবা? আল্লাহ যদি সাধ্য দেয় দিমু, আর যদি না হয় কোথেকে দিমু কও। শোনো, তোমার একটা কথা বলি, জীবনে যদি সুখী হইতে চাও, জীবনে যদি শান্তি পাইতে চাও, তাহলে তুমি যে পর্যায়ে আছো তার চেয়ে নিচু পর্যায়ের মানুষগুলোর দিকে তাকাবা, দেখবা অটো মন থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ চলে আসবে। আর এই শুকরিয়ার জন্য আল্লাহ তোমার ঘরে রহমত পাঠাইব, তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। মানে আমি কিছু বুঝতে পারলাম না, আমি তোমারে কি কইলাম আর তুমি আমারে কি কইতেছো? ও না বুঝার কি হলো? আচ্ছা তুমি কার বাড়িতে গেছো? রনির বাড়িতে গেছো। রনি কি করে? মাছের ব্যবসা করে, মাছের গের আছে। সে আমার চেয়ে অনেক বড় লোক, আমার চেয়ে 10 গুণ টাকা ইনকাম। তো রনির কাছে গেলেই তো তোমার আফসোস করবোই, তার চেয়ে বরং তুমি একজন মুসির কাছে যাও। মুসির ইনকাম আমার চেয়ে কম, মুসির দেখলেই তুমি আফসোস করবা না, তুমি আরো আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবো, বলবো আল্লাহ ওই মুসির চেয়ে আমার ভালো লাগছে। শোনো, আল্লাহ তার বান্দা করে যেমন রাখা উচিত ওরকমই রাখে, যে যেমন কর্ম করে তার ফলটা আল্লাহ নিজের হাতে তা করে দেয়। হইছে? তোমার তেনা পেছানো শেষ হয়েছে? আমার তো মনে হয় না আমি খুব বেশি দিন তোমার সংসার করতে পারবো। হেই, সত্যি কইরা কও তো, যখন থেকে বিয়ে করে আমি তোমার ঘরে আইছি তারপর থেকে তুমি আমার কোনো শখ আলাপ পূরণ করতে পারছো? হ্যাঁ, 2 বেলা 2 মুঠো ভাত, তাও কি আমার মন মতো খাইতে পারি না। বছরে গুইনা গুইনা 2টা শাড়ির বেশি তুমি আমার কিছু দিতে পারো না? কি আমার কোনো শখ আহ্লাদ নাই, আমার কোনো প্রয়োজন নাই? একটা কথা কান খুলে শুনে রাখো, এই মাসের ভেতর যদি তুমি আমার নতুন মোবাইল দিতে না পারছো, তাহলে কিন্তু আমি তোমার ঘর ছাইড়া চলে যাবো। উফ আল্লাহ! এই আল্লাহ কি আবার? আল্লাহ কি? আমি কোনো কিছু কইলে একদম আল্লাহর উপর দোষ চাপাই দাও। আমার কোনো কথা তোমার কানে যায় না? তোমার নিজের মা বোন যদি কিছু কইতো তাইলে তো কইল যেটা কাইটটা দিয়ে দিতা। আর আমি কিছু চাইলেই হাত খালি, টাকা নাই, আমার জন্য তোমার কিচ্ছু থাকবো না। ধুর, আমি কিছু কইলেই ধুর, আমি কিছু কইলেই ধুর। থাকবো না তোমার সংসারে, দেখবা
একদিন আইসা দেখবা আমি তোমার সংসার ছেড়ে চলে গেছি। ভাল লাগে না এইসব, তখন থাইকো তুমি তোমার মা বোন নিয়া। দূর, আমি কিছু চাইলেই। কে? আরে আমি রে, আমি। ও কাকা, কিরে, কি অবস্থা? কাজকর্ম কেমন চলতেছে? জি কাকা, কোনো সমস্যা নাই। আপনার বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আমি যতক্ষণ আছি এই এলাকার কারো সাধ্য না আপনার বাগানে ঢুকে। তা তো আমি জানি রে। আরে শোন, তুই কালকে সকালে এক ফাঁকে আমার বাড়িতে আসছিস। ওই আম গাছে নতুন মুকুল হয়েছে তো, স্প্রে করতে হবে, নাইলে আবার পোকায় খাইলে। আচ্ছা ঠিক আছে কাকা, আসবো না। আচ্ছা, ওই তোর মারে কি বলছিলি? হ কাকা, বলছিলাম তো। আম্মা তো শুনে খুব খুশি হয়েছি। ঝামেলা তো কাকা ওই টাকা টাকা পাবো কই? নে, এই 20,000 টাকা রাখ। কালকে সকাল সকাল বাজার সদাই করে সবকিছু রেডি করে রাখবি। আমি আমার বোন জামাইরে নিয়ে আইতেছি। কাকা, আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঠিক আমার বাপের মতো দায়িত্ব পালন করছেন। আমার বাপ থাকবে তো এই দায়িত্বটা পালন করতো। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি বাড়ি যান, আমি এদিকটা একটু চক্কর দিয়ে আই। ঠিক আছে, যা। ঋণ শোধ করতে পারবি না মানে? অবশ্যই পাবি। আমি কতদিন ধরে এই সুযোগের অপেক্ষায় আছি। ওই মাঠের জমিটা, ওই মাঠের জমিটা আমার দখলে চলে আসলে এক দাগে 60 বিঘা জমি আমার। আম্মা, এক কাজ করো, তোমরা এই দিকটা গুছাই ফেলাও, আমি বাজারে যাই, মালামাল নিয়ে আই। ঠিক আছে? সবকিছু বলা আছে, বেশি সময় লাগবে না আমার। যাও। এই খাড়াও, কি ব্যাপার কত? সকাল সকাল কাজে না যাইয়া হাতে বাজারে ব্যাগ নিয়ে কই যাইতেছো? বাপ রে বাপ, মাছ মাংস কিনতে গেলে যার কলিজার পানি শুকায়া যায় তার হাতে দুইটা বাজারের ব্যাগ। ঘটনা কি কত? না তেমন কিছু না, আসলে হয়েছে কি, ওই বলবো করে না তোমার আর বলা হয় নাই। আজকে ওই আমগো বাড়িতে মেহমান আইব। 3 বছর হয়েছে আমি তোমাকে বাড়িতে আইছি। এই 3 বছরে তোমাকে 3 কুলের কোনো আত্মীয় স্বজন তো আমি দেখি নাই। হ্যাঁ, হঠাৎ করে মেহমান আইলো কই থেকে? মেহমান মানে মেহমান ওই আমগো মিমরে দেখতে আইব। কি কখন মিমরে দেখতে আইবো? মানে আমি কি তোমাকে বাড়ির কেউ না? আমার একটাবারও জানানোর প্রয়োজন মনে করো নাই? বুঝতে পারছি, আমি তোমাকে কাছে কি বুঝতে পারছি। আরে না না, তুমি যেটা ভাবতেছো আসলে সেরকম না। আসলে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে, আমি যে তোমারে বলবো অনেকবার ভাবছি বলবো, কিন্তু আবার ওই কাজে ব্যস্ত হয়ে গেছি তো, এই কারণে বলা হয় নাই। বুঝছি। তা পোলাটা কেডা? আমগো নুরালি চাচার ভাইগনা। মেহমান আইবো, বাজার সদাই করবা, টাকা পাইছো কই? তুমি ধার করছো নাকি বাকিতে বাজার সদাই করবা? ধার করছি 20,000 টাকা, আর চিন্তা করছি কিছু টাকাটা বাজার করবো আর কিছু টাকা রাইখা দিব। ওই টাকা দিয়ে নতুন জামাইরে ওই প্যান্ট শার্ট জুতা ঘড়ি এগুলো কিনে দিব। ও, তো নতুন জামাই আইবো, নতুন একটা মোবাইল দিবা না? আরে আজকে তো খালি ছেলের বাপ আইবো, দোয়া করো বিয়েটা হয়ে গেলে পরে দিয়ে মনে। তাছাড়া আমার অবশ্য অন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আসলে ওই ছেলের বাড়ি থেকে তো মোটর সাইকেল চাইছে, কিন্তু এখন তো আমার পক্ষে মোটর সাইকেল দেওয়া সম্ভব না। আমি ভাবছি কি একটু আমার কাছ থেকে সময় নেব, ওই যখন সময়ের কথাটা বলবো তখন টুকুস করে নতুন মোবাইলটা হাতে ধরাই, জামাই যখন নতুন মোবাইলটা হাতে পাইব তখন খুশি হইয়া আমার একটু সময় দিব। কি কও, বুদ্ধিটা ঠিক আছে না? বাহ, বুদ্ধি তো ভালোই, কিন্তু তুমি মোটর সাইকেল কেমনে দিবা? কেমনে হাত দেবো? আল্লাহ একটা ব্যবস্থা করব। আল্লাহ তো ব্যবস্থা করব, আর আমার যা বোঝার আমি বুঝা গেছি।
তোমাগো কাছে আমার মূল্য কতটুকু আমার বোঝা হয়ে গেছে। আজকে 3 বছর ধইরা আমি তোমার কাছে একটা মোবাইল খুঁজতেছি, তুমি আমার মোবাইল দিতে পারো নাই। কোরবানির ঈদ ছাড়া কোনোদিন গরুর মাংস আমি চোখে দেখি না। আর তুমি তোর বোন জামাই লাগা দেখি না, এখন তোমার বোন জামাই হয়ও নাই, তার লাগা 20,000 টাকা ধার কইরা তুমি বাজার করতে যাইতেছো। আবার কি করতেছো? মোটর সাইকেল দিবা। তো মোটর সাইকেল আর বাজারের টাকা তুমি শোধ করবে কেমনে? আস্তে 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 কথা কও না। আরে মার মিম তো শুনে ফেলাইবো। শুনলে শুনুক, তাতে আমার বাপের কি? হ্যাঁ, আমি যদি তোমার কাছে মোবাইল চাই তুমি আমার মোবাইল দিতে পারো না। তোমার কাছে যদি বলি আমি মাছ মাংস খাইতে চাই তুমি সেটা দিতে পারো নাই। তুমি আমার লগে সবসময় এরকম করো কেন? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, তুমি তুমি এসব কথা কইও না। দেখো আজকে একটা খুশির দিন, দোয়া করো মিমের বিয়েটা যাতে ভালো ভালো হয়ে যায়। দোয়া তুমি করো, হ্যাঁ? যত দোয়া করো না কেন কোনো লাভ হইব না। এই তুমি কি মনে করো তোমার মা বোনের দায়িত্ব নিলেই সবকিছু, আর বউয়ের দায়িত্ব নিতে হয় না? তোমার মা বোন তোমার কাছে সবকিছু, আমি কিছু না? আমি কি ঢেউটিন? অনেক খুশি, তুমি থাকো, তুমি তোমার মা বোনের নিয়া। আমি তোমার সংসার সাইডে চলে যেতেছি। অনেক সহ্য করছি, আমি আজকে এই মুহূর্তে বাড়ি চলে যাবো। আর ভালো লাগতেছে না এগুলো আমার। আমার কথাটা শোনো, আমার কথা শোনো। শোনো, আল্লাহ আল্লাহ দোয়া লাগে। তুমি তুমি খালি দোয়া করো আমার বোনের বিয়েটা হোক। বিয়ার পরে আমি তোমার মোবাইল কিনে দেবো, কলার সেনু কিনে দেবো। কইলাম এরকম কথা তুমি আগে অনেক কইছো। তোমার মতো মানুষের না আর বিশ্বাস করন যায় না, আর ভালো লাগতেছে না তোমার আমার। আস্তে করো না, আল্লাহর কসম করে কইতেছি এইবার আমি তোমার কিনা দেমই। যদি না কিনা দেই তুমি চলে যাও, আমি তোমার আটকাবো না। কথাটা যেন মনে থাকে। আল্লাহ আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, আমার ধৈর্য বাড়াই দাও আল্লাহ। চাচা না, এই নিয়ে যাও, খাবারটা পৌঁছাই দিয়েছে। আরে নিয়ে যাও, নিয়ে যাও। আজিজ দেখ, আগে আবার একটা পান দাও। ভাইজান পান খা। আজিজ, কথাবার্তা কি এখন ফাইনাল করবা নাকি আম্বিয়ার সাথে বললা আলাপ আলোচনা করে তারপর ফাইনাল করবা? ভাইজান, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছেই, এখন আমি আর একদিন নিয়ে আসি, তারপর কথাবার্তা ফাইনাল করবো না, কি কন? ফুফা কোনো সমস্যা নাই, আপনি বাড়ি গিয়ে ফুফুর লগে আলাপ কইরা চাচারা জানাইলি হইব। ভাই সাহেব বললো হয়তো বলবেন যে নিজের মায়ের আইন একটু বেশি বলি। নুরালি ভাই তো আপনার সামনেই বসে রয়েছে, ওনার চোখের সামনে মাইয়া বড় হয়েছে। ওনাকে জিজ্ঞেস করেন আমার মায়ের কোনো খুঁত আছে কিনা, বা কার হয়তো বেয়াদবি করছে কিনা। কি যে কর না ভাবি, মানে আমাকে মেয়ের যদি কোনো খুঁত থাকতো বা কোনো খারাপ কিছু আমি যদি জানতাম, তাইলে কি আর আজকে এখানে আসতাম? তার আগেই তো আমার বোনটা আমি না করে দিতাম। ফুফা আমি তো গরিব মানুষ, তেমন আয়োজন করতে পারি নাই, সাধ্যে যা কুলাইছে তাই করছি। আমি তো জানি না আপনি কি খান না খান, কিছু কমতি হইলে বেয়াদবি হইলে মাফ করে দিয়েন। না না না, কোনো সমস্যা হয় নাই, মানে রিজিকে যা ছিল তাই তো খাইছি, এর বেশি তো আর খাইতে পারবো না। আচ্ছা আজকে তাইলে আমরা আসি। হ্যাঁ ভাই সাহেব, আমি মুরবি মানুষ, একটা কথা কইতে চাইছিলাম। কন? ভাই সাহেব কইতেছিলাম কি, রাশেদের বাপ যখন মারা যায় তখন মিম খুব ছোট। রাশেদ পুরা সংসারের দায়িত্ব তার কাঁধে তুলে নেয়। মিমের পড়ালেখার খরচ, আমার ওষুধের খরচ, সকল দায়িত্ব আমার রাশেদ পালন করে। তারপরে সকালবেলায় খেতে কাজ করে, ভ্যান টানে, নুরালি ভাইয়ের আনারসের বাগানে রাতে চৌকি দেয়। আপনি কোনো চিন্তাই করেন না, মিম্মা আমগো বাড়িতে মায়ের মতোই থাকবো। আরেকটা কথা, এই যে বিয়ের খরচের কথা কইতেছেন না, আপনাকে কোনো খরচ করতে হইব না, সব খরচ আমার। আলহামদুলিল্লাহ। কিন্তু ঠিক আছে ভাই, কিন্তু একটা কথা বলতে চাইতেছিলাম। কি কথা বলেন? না মানে কইতেছিলাম কি, একটা জিনিস যদি মাফ করতেন তাইলে আমার রাশেদের খুব উপকার হইতো। কি জিনিস? মানে ওই মোটর সাইকেলটার কথা আর কি। মোটর সাইকেল? না বলছে কি, ওই রাশেদ শখ করছে রনির একটা মোটর সাইকেল দিব, এইটাই হয়তো ভাবির সাথে আলাপ করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, 3:30 বাজে গেছে গা, আমার তো একটা ইমার্জেন্সি কাজ আছে, কি যে করি, টাইম গেল গা। আজিজ ওঠো তো। বাজে না তো, তারা মানে তাড়াহুড়া করতেছেন কি?
আরে বাবারে, তোমার যা বলার আম্বিয়ার সাথে কথা বলে আরেকদিন বইলো। আসো। আমরা ভালো থেকো, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাজান, নূর আলী ভাই এরকম তাড়াহুড়া করে চলে গেল কেন? মা আমিও তো বুঝতেছি না কাহিনীটা কি, কিছু তো মিলতেছে না। কইছিলাম না, যতই দোয়া করো কাম কিন্তু হইব না। চাচা, তোরে যাইতে কইছি, তুই যা। ও চাচা, তোর লই কোনো কথা নেই, তুই যা। আপনি যদি মুখ ফিরাই নেন আমি কই যাবো? আপনি তো গার্জিয়ান চাচা, আমার কথা শুনেন। চাচা আমি তো বুঝতে পারি না আমার আম্মা যে মুখ ফুসকাই কথাটা বলে বলাই। আমি কিছু মনে করলাম না, কিন্তু আমার বোন জামাই সে তো খুব লজ্জা পাইছে। আরে বাবারে, আজকালকার যুগে ফোনটা সেটা কোনো ব্যাপার না, মানুষজন খুশি হয়ে এমনিই দেয়। এইটা আবার বড় করে বলার কি আছে? আমার বোন জামাই কি ভাবলো? সে ভাবলো আমার পোলারে কোন ফকিন্নির জায়গায় বিয়ে দিতেছি, এইখানে আসলে তো আমার পোলা কোনো যত্ন পাইব না। না 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 চাচা, এটা ঠিক না। যত্নত্বের কোনো কমতি হইব না চাচা। আপনি আপনি দেখেন, যত্নত্বের কোনো কমতি হইব না। সেটা তো আমি বুঝলাম, কিন্তু অগরে আমি কেমনে বুঝামো? চাচা চাচা আপনি পারবেন, আপনি যেমনি হোক একটা উপায় বার করেন, একটা উপায় চাচা। চাচা উপায় একটা আছে, কিন্তু কিন্তু কি চাচা? তুই পারবি কিনা সন্দেহ। চাচা আপনি চিন্তা করেন না, আমি আমার বোনের ভবিষ্যতের লাগে সবকিছু করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি করেন। আরে এটা ছাড়া তো আমার কোনো উপায় নাই, বুঝো না কেন? ভ্যান হইতেছে তোমার নিত্য ইনকামের জিনিস, এইটা যদি বেচে দাও তাহলে তো তোমার ইনকাম বন্ধ হয়ে যাইব। 20,000 টাকা ধার করে রাখছো, এগুলো শোধ করবা কেমনে? সংসার চালাইবা কেমনে? আর মার ওষুধ? আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব। যাই বেচার বেচো, কিন্তু খবরদার কইতেছে আমার গরুর বাছুরের দিকে নজর দিবা না। এগুলো আমার বাপে কিনা দিছে, আমার বাপের জিনিস আমি বেচতে দিব না। শোনো, এগুলো যে তোমার বাপ দিছে আমি জানি না, আমি তো এগুলো বেচা খামো না, ভালো কাজে লাগাবো। যদি একটু ভালো আমার জন্য হইতো, তোমার নিজের জিনিস বেচা যদি তুমি আমার জন্য কিছু করতা, তাইলে না হয় ভাবতাম আমি আমার জিনিসপত্র বেচে আমি তোমার কাজে দিতাম। শোনো, বড় একটা কথা বলতে চাই, যদিও কথাটা বলে লাভ নেই। আমি বিলের জমি বেচে দিতেছি, আর এই ভিটা বাড়ি বন্ধক দিতেছি 5 বছরের জন্য। কি? কিন্তু কেন? পাত্রপক্ষ ভাবতেছে আমরা ছোট লোক, গরিব, তাদের সাথে আমাদের যায় না। এখন নূর আলী চাচার কথা হইলো আমাকে দেখাই দিত যে আমরা গরিব না, তাদের সাথে আমাদের যায়। সেই জন্য আমি সিদ্ধান্ত নিছি, গরু বেচা আর ভ্যান বেচা ছেলের আংটি দিমু, চেন দিমু, আর কাপড় চোপড় যা যা লাগে দিমু। এই বাড়িটা বন্ধক রাখা এলাকার মানুষজন খাওয়ামো, আত্মীয় স্বজন খাওয়ামো। আর জমিটা বেচা যে টাকাটা পাবো ওইটা দিয়ে ছেলের মোটরসাইকেল দিব। বাহ বাবা বাবা বাহ, খুব সুন্দর কথা। আমার না হয় আজকে কোনো বাচ্চা কাচ্চা নাই, কিন্তু আল্লাহ চাইলে 2 দিন পর বাচ্চা কাচ্চা হইব তো নাকি? তখন তারে কি খাওয়াবো? 5 বছর পরে ভিটা বাড়ি যদি ছাড়াইতে না পারো, তাহলে তারে কই রাখবা? আমরা কই থাকবো? আর যে বোন জামাই জন্য এত কিছু করতেছো, একবার ভাবছো সে আইলে তারে কই বইতে দিবা? আল্লাহ ভরসা, কিছু না কিছু তো হইবই। না, অনেক হয়েছে, আর না। এইভাবে আমি আমার নিজের জীবন নষ্ট করতে পারবো না। এতদিন কিছু কই নাই, চক্ষু লজ্জা হবে। সমাজের মানুষজন কি করবো সে ভয়ে। কিন্তু আর না, তোমার লোকে বেশি দিন থাকলে না, তোমার সাথে আমার পথে বইতে হইব। আমি এত কষ্ট করার পর কেন পথে বসবো কও? তোমার লোকে আমি আর ঝগড়া করতে চাই না, অনেক হয়েছে, অনেক কথা কইছি। আর না, তুমি যত তাড়াতাড়ি পারবা আমার কাবিনের টাকাটা জোগাড় কইরা আমার ডিভোর্স দিয়ে দিবা। এখন আমার রাস্তা আমি নিজে দেখব। কি হইল? চুপ হয়ে গেলা কেন? এখন কিছু কইতে পারবা না? পুরুষ, হায় রে পুরুষ। পুরুষ মানুষ চুপ হয়ে যায় কখন জানো? যখন কথা বলার মতো আশেপাশের আর লোক থাকে না। আমি চুপ হয়ে গেছি তার মানে এই না যে আমি কিছু বলতে পারি না।
একটা পুরুষ মানুষ যখন দেখে তার কষ্টটা বোঝার জন্য কেউ নাই, তার ক্ষতটা মুছে দেওয়ার মতো কেউ নাই, তার কথা শোনার মতো, তার দুঃখ বোঝার মতো আশেপাশে কোনো লোক নাই, তখন সে ভেঙে পড়ে। কেন জানো? কারণ একজন পুরুষ মানুষ যখন কষ্ট করে, সে এই আশায় কষ্ট করে, সে এই আশায় দিন রাত পরিশ্রম করে তার নিজের কষ্ট ভুলা কিছু কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সে কষ্ট করে। কিন্তু সেই মানুষগুলো যখন তার আশেপাশে থাকে না, তখন সে চুপ হয়ে যায়, ভাইগা পড়ে। দিন শেষে পুরুষ মানুষ শুধু একা, সে শুধুই পুরুষ, তার আশেপাশে কেউ থাকে না। আর যারাই থাকে তারা স্বার্থের জন্য থাকে, স্বার্থ শেষ হলে চলে যায়। মীরা, তুমি এতদিন আমার কাছে যা যা চাইছো আমি অবশ্য পূরণ করতে পারি নাই, কিন্তু চেষ্টা যে করি না তা কিন্তু না। আল্লাহ যদি আমার ক্ষমতা দিত আমি অবশ্যই তোমার চাহিদা পূরণ করতাম, কিন্তু আমি তো অপারগ। আল্লাহ আমার চাহিদা দেয় নাই। অবশ্য এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। মীরা, এতদিন তোমার চাহিদা আমি পূরণ করতে পারি নাই, তার জন্য তুমি আমার ক্ষমা করে দিও। তবে তোমার শেষ চাওয়াটা আমি পূরণ করব। ওই নুরালি কাকা বলছে কালকে নাকি জমির টাকা বায়না করব। টাকাটা পাওয়ার সাথে সাথেই তোমার কাবিনের টাকাটা আমি দিয়ে দিব, বলবো না। মীরা, সুখে দুঃখে পাশে থাকার নামই হচ্ছে বিয়ে। স্বামী যখন হোঁচট খায় পড়ে যায় তখন স্ত্রী হাত বাড়ায় তার টাইনা তোলে, আর স্ত্রী যখন হোঁচট খায় পড়ে যায় তখন স্বামী হাত বাড়ায় টাইনা তোলে। এই সম্পর্কটার নামই হইতেছে কি জানো? স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কটা তো তোমার সাথে আমার নাই, সম্পর্কটা নাই। তুমি তুমি ভালো থেকো। কি ব্যাপার আম্মা, ঘুমাও নাই? বাজান, তুই কাছে যাস নাই? না আম্মা, শরীরটা ভালো লাগতেছে না, ছুটি নিছি। শরীর ভালো লাগতেছে না? কি হয়েছে বাজান? কিছু হয় নাই মা, কিছু হয় নাই। বাজান, তুই বাচ্চা পোলাপান্নার মতো কাঁদতেছিস কেন? আম্মা, আমি হাইরা গেছি, জীবন যুদ্ধে আমি হাইরা গেছি। আমি আর পারতেছি না, এই সংসারের ভার বহন করার মতো ক্ষমতা আমার নাই। আমি যে আমার কষ্টের কথা মানুষের কাছে কমো, সে মানুষটা নাই, কেউ নাই আমার পাশে। আচ্ছা আম্মা, কত আমরা তো পুরুষ মানুষ, আমগোর সাথে এরকম হয় কেন? আমরা কি কষ্ট পাই না? বাজান রে, এমন কথা মুখে আনিস না। তোর কি হয়েছে একটু কত? আমার নীরার আমার সাথে থাকতে চায় না। সংসারের চাপ, এত কষ্ট সে সহ্য করতে পারবো না। বাজান, সে ছোট্টবেলা তুই সংসারের হাল কান্দে নিছস, ওর দিকে কইছস মা আমি পারবো না। আজ একটা মানুষ চলে যেতে চাইতেছে, আর তুই বাইন্দা করলি। আমি সব দিছি মা, আমার যতটুকু সাধ্য ছিল আমি দিছি। আমি আমার সুখ স্বাদ আল্লাহর সপ্ত বন্ধক রাখছি, ওই তারপরে তো আমি কিছু পাইলাম না এই সংসার থেকে। শোন বাজান, সব দেওয়ার পরে যে থাকতে না চায় তার মানে তো এই না কিন্তু তারা কিছু দেয়াস নাই, আসলে সে নিতেই জানে না। বাজান, পুরুষ মানুষ ক্লান্ত হয় না, এই কথাটা মিথ্যা। পুরুষ মানুষ ক্লান্ত হয়, তাদেরও কষ্ট হয়, তাদেরও কান্না পায়। কাঁদ বাজান, মন খুইলা কাঁদ, মায়ের সামনে তুই মন খুইলা কান্না কর। মায়ের সামনে তুই পুরুষ মানুষ না, মায়ের সামনে তুই সন্তান। মা, আমি কি সত্যি হাইরা গেলাম? হাইরা গেলাম আমি। বাজান, হারা কারে কয় জানোস? যে চেষ্টা করে না। তুই তো এখনো লড়তেই আসোস,
যে এই ছেলে সংসারের হাল ধরার জন্য নিজের স্বপ্নটাকে মাটি করে ফেলে, সে আর কোনোদিন হারতে পারে না বাজান, সে কোনোদিন হারতে পারে না। কিন্তু মা, এরা যদি সত্যি সত্যি চলে যায়? চাইতে দে, ভালোবাসা কোনদিন জোর করে আটকায় রাখা যায় না। যে মানুষ থাকতে চায় সে ঝড়ের মধ্যেও হাত ধরে রাখে, আর যে চলে যেতে চায় তার হাত ধরে রাখতে বরং নিজের হাতটাই কাইটা যায় রে বাজান। বাজান, মনে রাখিস, স্ত্রী চলে গেলে সংসার ভাঙে, কিন্তু ছেলে চলে গেলে মা বাঁচে না। তোর উপর আমার অনেক ভরসা বাজান, অনেক দায়িত্ব একমাত্র বাকি আছে। আগে তুই নিজের সামলা, লড়াই কর, নিজের শক্ত কর বাজান, শক্ত কর। বাবা, তুমি আমার পাশে আছো, আমি তো একা না। না বাজান রে, আমি হয়তো সারা জীবন থাকবো না, কিন্তু আমার দোয়া তোর উপর আজীবন থাকবো। যতদিন সৎ থাকবি তোর এই কষ্টের ফল একদিন একদিন তুই পাবি রে বাজান, একদিন একদিন পাবি। সত্য কর বাজান, সত্য কর। ভাবি, বসবো? বসো, এখানে আমার অনুমতি নেওয়ার কি আছে? ভাবি, তুমি আমার বড় বোনের মতো, আমি তোমার ছোট বোন। একটা কথা কই, রাগ করো না। এত ভনিতা না কইরা কি কইবা তাড়াতাড়ি কও। আম্মা একটা কথা কইলো, এটা কি ঠিক? তোমার আম্মা তোমারে কি কইছে না কইছে সেটা আমি কেমনে কমু? আম্মা কইলো তুমি নাকি রাগারাগি কইরা। না, আমি বিশ্বাস করি নাই, তাই তো তোমার জিগাইতেলাম। আমি গেলে তো সবই ঠিক। সিসি ভাবি, এমনি কো না। তুমি কোনোদিন কইতে পারবা আমি মা তোমার সাথে খারাপ ব্যবহার করছি? সব কিছু কি আর বলা লাগে? আমি সব বুঝি। যাই কও ভাবি, তুমি এটা কইতে পারবা না মা তোমার আর আমারে আলাদা চোখে দেখে? ভাবি, তোমার মাথা গরম আমি জানি, আম্মাও জানে। আমাদের সংসারটা অভাবের, এটা ঠিক, কিন্তু তুমি কইতে পারবা আমি মা তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছি? আমার ভাইটা অভাবী হইতে পারে, কিন্তু অলস না। মানুষটা আর 5টা পুরুষের মতো নেশা করে না, বাজে টাকা নষ্ট করে না, একটা টাকাও বাহিরে খায় না নিজের পরিবারের জন্য। আজ 3টা বছর হয়ে গেছে তোমাদের বিয়ার, আমার ভাই তোমার গায়ে কোনোদিন হাত পর্যন্ত তুলে নেই। তুমি ভাইরে ঝাড়ি দাও, বকা দাও, যাই করো, ভাই কিন্তু কোনো কিছুরই প্রতিবাদ করে না। বোন রে, মানুষটা খারাপ না, ওর উপর আর অভিমান করে থাইকো না। মানুষটারে সাহস দাও, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা আল্লাহ ঠিক আমাদের দিন একদিন ফিরাবে। রজনী কেটে গেলেও হয় না শেষ কবু, কাঁধে আছে দায়িত্বের বোঝা, পাই না। আরে তুমি উঠছো কেন? তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আমি খাইতেছি, ঘুমাও। ঘুমাই যাও। দাঁড়াই চোট খেয়েও রুখে দাঁড়াই।
কাল সকালে আমার ভ্যানটা নিয়ে যাইব। গরুর ব্যাপারে না করে দিছি। তোমার আব্বারে কইও তোমার নিতে আসলে সাথে যেন একটা পিক আপ নিয়ে আসে, নাইলে গরু নিয়ে যাবো কেমনে। আর তোমার টাকা কালকে দুপুর 12টার দিকে পাইবা। আজকেই চাচা দিত, পরে আবার কি মনে করে বললো যে কালকে দিব। ভ্যান বেচের টাকা কি নিয়ে নিছো? না, দরদাম করে আইছি। তাইলে একটা কাজ করো, তুমি ওনারে ফোন কইরা কও যে তুমি ভ্যানটা বেচবা না। আরে কি কও? ভ্যান না বেচলে টাকা পাবো কই? চেন আর আংটি মিলাইয়া তো খরচ হইব 30,000 টাকা। ভ্যান বেচমু 9,000 দেমু, বাদ বাকিটা আস্তে আস্তে পরিশোধ করবো। তুমি এত চিন্তা করো না তো, কালকেই যাইয়া 25,000 টাকা দিয়ে আইসো। কি কও? কালকে গিয়ে 25,000 টাকা দিয়ে আসবো মানে? কালকের মধ্যে এত টাকা আমি কই পামু? কি ধরো, এই দুলগুলা বেচা 25,000 না হোক 20,000 অন্তত পাইবা। তারপর তুমি ওই মাঠের জমিটা বিক্রি করো না। আর আমার ভাইজানরা আমি কইছি, আমার ভাগের যে জমিটা আছে ওইটা আমি নিমু না। ওইটার বদলে ভাইজান যেন আমার নগদ টাকা দিয়া দেয়, আর ওই টাকাটা আমি হাতে পাইলেই তোমার দিয়া দেয়। কি কইতেছো তুমি? তুমি চিন্তা করো না, আজ থেকে আমি তোমার কাছে আর কিচ্ছু চাবো না। দিন শেষে শুধু তুমি আমার একটা কথা কইও যে আমি তোমার পাশে থাকলে তোমার আর কিচ্ছু লাগবো না। এই একটা কথা দিয়ে আমি সারা জীবন পার করে দিতে পারবো। আমি জানি আমার অনেক ভুল হয়েছে, আমি সবসময় তোমার কষ্ট দিছি, সবসময় তোমার কাছে আবদার করছি, এইটা সেটা কত কিছু করছি। তুমি মুখ বুঝে সহ্য করছো, কোনোদিন আমার গুছু বলে কথাও কম নেই। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার কথার অবতার কোনোদিন হব না। তুমি আমার যেমনে বলবা আমি অমনে চলবো, তুমি যেমনে রাখবো আমি এমনে থাকবো। শুধু আমি তোমার কাছে একটা জিনিস চাবো, দেবা? কি? মৃত্যুর আগ পর্যন্ত এই জায়গাটা শুধু তুমি আমার জন্য রাখো। সবসময় এই জায়গাটা তোমার জন্য থাকবে। আমার আর কিচ্ছু চাই না, আমার আর তোমার ছাড়া কিচ্ছু চাই না। আরে বাবা রে, আজকালকার মেয়ে তো, এখনকার মেয়েদের 18 করা। আগে এই কথাটা বলেন না কেন ভাইজান? আমি কি আগে জানতাম নাকি? আমি তো দেখতাম মেয়েটা ভালোই, কিন্তু গ্রামে তার এক রূপ আর কলেজে যাওয়ার পর তার ভিন্ন রূপ। মানে? প্রেম করে আগানে বাগানে। আমাগো গ্রাম এবং আশেপাশে যত পার্ক আছে কোনোটাও বাদ নাই, সব জায়গায় ওলাগুলোকে মেলামেশা। কি কোন ভাইজান? আলাদা করে ভালোর জন্যই করে। আমার কেন জানি সন্দেহ হইল, এত ভালো তো ভালো না, এর মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে। লগে লগে লোক লাগাই দিলাম, আর শ্বশুর করে সব খবর পেয়ে গেলাম, আর সাথে সাথে তোমারে খবর দিলাম। তাইলে আপনার বোনের কি কম কন্ত? সে তো কেনাকাটা করে রেডি, খুব তাড়াতাড়ি মায়ের নাক ফুল পরে যাবে। এখন কি করি কো? তোমরা না একটু বেশি বোঝো। আমি কি বলছি তোমার কেনাকাটা করার জন্য? হাট বসার খবর নাই, দাড়ি ফের ভেঙে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আম ভাইয়ের সাথে ফোনে কথা বলবো। এটা না হয় বুঝলাম, কিন্তু আপনার ভাইনার কি হইব? ও মা, ওর আবার কি হইল? সে মেয়ের ছবি যে দিন দেখছে ওই দিনে কয়ে দিছে এই মেয়ের সে বিয়ে করবে। তাহলে যাও, এটা বলিস কে?
সানাই বাজাও, টাকটুকটা টুং টাকটুকটা টুং টাকটুকটা টুং। জানা নাই শোনা নাই, একদম পিড়িত উতলায় পড়ছে না। ঘোড়া ডিঙ্গায় গাছ খাওয়ার অভ্যাস। বুঝবা বুঝবা, যেদিন ধরা খাইবা, যেদিন পস্তাবে সেদিন বুঝবা। ওদিন কিন্তু আমার দোষ দিতে পারবা না। সত্য সব তোমার চেহারা না আমার হান দেখতে মন চাইতেছে না। ভাইজান হ্যালো। এখন এই কথা বলবো কেন? সেদিন তো পাত্তার বাবার কথা শুনে মনে হইল আমগো মায়ের তার খুব পছন্দ হয়েছে। এখন কেন বলবো যে পছন্দ হয় নাই? জানি না মা। আমার তো মনে হয় এই সব কিছু নুরানি চাচার সাইল। বৌমা, তোর এই কথা কেন মনে হইল? তুমি যখন কইছিলা তুমি জমি বিক্রি করবা না, তারপরে তো চাচা কইছিল যে তাগো মাইয়া পছন্দ হয় নাই, তাই না? হ, ছেলের বাপ যেদিন মাইয়া দেখতে আমগো বাড়িতে আইছিল, ওই দিনের কথা তোমার মনে আছে? যেই নামা মোটরসাইকেলের কথা কইছিল, অমনি চাচার কাজের কথা মনে পড়ে গেছে। হব মা, ওই দিন নুরালি ভাইয়ের মুখটা দেখা চোরের মতো মনে হয়েছিল। দেখা মনে হয়েছিল কি যেন একটা আকাম করছে। ধরা পড়ার ভয়ে তাড়াহুড়া করে চলে গেল। ঠিক, আমারও এরকমই মনে হইতেছে। কিন্তু আমার চাচা এরকম খেলা কেন খেলতেছে? জমির লেখা। নূর আলী কাকা বহুবার আমার আকার ইঙ্কিতে কইছিল জমির কথা। আমি অবশ্য এত গুরুত্ব দেই নাই। আমি তো বুঝি নাই যে আমার বিলের জমির প্রতি ওনার নজর পড়ছে। উনি যে আমার বলছিল পাত্রের ঘড়ি দেওয়ার লাগা, জামা কাপড় দেওয়ার লাগা, হুন্ডা দেওয়ার লাগা, আমার কাছে মনে হয় কি এটা ওনারই চাল। এগুলো দিতে টাকা লাগবো, টাকা আমার কাছে থাকবো না, আমি জমি বেচতে চামু, উনি অল্প দামে আমার কাছে জমিটা কিনে নিব। আমার মনে হয় চাচা এই কারণে এই চালটা চালছে। সেটা ঠিক আছে, পাত্র আর দেশব না চায়। আর তুই যদি মোটর সাইকেল, চেন, ঘড়ি এগুলো দিতি, তখন তারা বলতো আমগো লাগবো না, তখন তো ধরা পড়ে যাইতো। এইগুলি উনি আমগো দিতে চাইয়া কি করছে জানেন? উনি আমাদেরকে এই জিনিসগুলি দিয়া আমাদের কাছে বড় শাস্তি চাইছে। গর্ব করে বলতো যে দেখেন কত বড় ঘরে বিয়া দিছি। আমরাও ভাবতাম নতুন জামাইরে শ্বশুর বাড়ি থেকে তো কত কিছু খুশি হইয়া দেয়। আমরা এই চিন্তা করে চুপ থাকতাম, কিন্তু লাভ হইতো উনার। ফুফা বুঝলাম, কিন্তু আপনি কি মনে করে আমগো বাড়িতে আইলেন? বাবারে, সকাল সকাল আমারে জরুরিভাবে ফোন করে ডাকলো। আয়সা শুনলাম যে উনি গোপনে মিমের ব্যাপারে কলেজ থেকে খোঁজ খবর নিছে। সেখানে নাকি একাধিক ছেলের সাথে মিমের সম্পর্ক আছে। আল্লাহর কসম, আমার মাইয়া যদি এরকম করে থাকতো তাহলে আমি আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতাম না। 18টা বছর মুহুরিগিরি করছি। মানুষ দেখতে দেখতে কিন্তু এতটুকু আইছি আমি। কোনো মানুষ দেখলে আমি বুঝতে পারি কে কেমন। মিমের কলেজে যে কেরানি, হ্যাঁ আমারই প্রতিবেশী। তারে ফোন করে আমি তার সম্পর্কে সবকিছু জানলাম। আমি জানি সে আমার মিথ্যা কথা বলছে, এবং মিথ্যা কথাটা কেন বললো এই জন্যে আমি আপনাকে ওইখানে আসছিলাম। আড়ালে থেকে আপনাকে সমস্ত কথা শোনার পরে বুঝতে পারলাম যে কেন মিথ্যা কথাটা বলছে। এখন যাই হোক, যা গেছে গেছে, আসল কথায় আসি। আমার মা মনিরে আমার বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব আমি নিতে চাই। এখন আপনারা বলেন আমি কবে নিতে পারবো? ফুফা কি কইলেন আপনি? আমাদের একদম আসমান ভেঙে পড়ছে মাথার মধ্যে। এই ফুফা আমাদের একটু সময় দেন, এটা মানে জোগাড় টোগাড় করতে হইব না। রাতের বেলা ফোন দিয়ে জানা মনে যে কবে পারতেছি না, আমরা একটু আলোচনা করি। কোনো অসুবিধা নাই, জানাও, ধীরে সুস্থে জানাও। তবে একটা কথা, বিয়ে কিন্তু মসজিদে হবে, নিয়ম অনুযায়ী। কোনো জোগাড়াতি করতে হইব না। আমি তো কইছি সমস্ত খরচ আমার। ওই যে বিয়ের পরে যে খেজুরটা ছিটাইতে হয়, ওইটাও কিন্তু আমি কিনে আনবো। ফুফা ফুফা আপনি একটা বাপের মতো কাজ করছেন ফুফা, বিশ্বাস করেন। আমার মাথার মধ্যে দুনিয়ার একটা দুশ্চিন্তা ছিল, ওই দুশ্চিন্তাটা দূর করে দিয়েছেন ফুফা। আমার বোনটার লাগে দোয়া করেন। অবশ্যই, আমার বাড়ির বউ যাইব, দোয়া করবো না? শোনো, যদ্দূর সম্ভব জোগাড়াতি করো, আমি তো আছি, সব আমি করবো। আসি তাহলে এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
আসি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। মা, আল্লাহ শেষ পর্যন্ত আমাকে দিকে মুখ তুলে দেখাইছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মা জানো, আমার না আব্বার কথা খুব মনে পড়তেছে। আব্বা তো আমার উপরে দায়িত্ব দিয়ে গেছিল আমার বোনটার। আমি মনে হয় দায়িত্ব পালন করতে পারতেছি। তোর কষ্ট হইব না, আমার খুব ভালো লাগতেছে। অনেক বড় করে তোর বিয়ে হইব, তুই অনেক সুখী হইবি।